সেদিন আমরা চলে গেছিলাম হরিপুর। দুপুর ভাত টাত খেয়ে তিনজন মিলে একসাথে প্ল্যান করে সেদিন চলে গেছিল। শীতকালে বুঝতেই পারছি না টাইমটা কখন পেরান যাচ্ছে। বিশ্বাস করো কখন যে সকাল হচ্ছে আর কখন যে সন্ধ্যা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তো সেরকমই আমাদের এখন ভিডিও করতে যাওয়া খুব একটা হচ্ছে নাই। পুরোনো যেসব ভিডিওগুলো আগে বানাই রেখেছি ওইগুলাই পোস্ট করছি। সেই জন্য আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে অনেকদিনই তো দেখা হচ্ছে না, তো চ ঘুরে আসি গা হরিপুর হাট থেকে। আমরা তিনজন মিলে প্ল্যান করলাম আর হুট করে বেড়াই পড়লাম দুপুর বেলাতে। আর এই যে দেখো এখন হাটের মধ্যে চলে এসেছি। তোমাদেরকে তো আগেও বলেছি হরিপুরে দুদিন হাট বসে, রবিবার আর বৃহস্পতিবার। তবে আমি কবে গিয়েছিলাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে। ব্লগটা আসলে অনেকদিন হয়ে গেল বুঝলে। তবে যে শুধু ঘুরতে এসেছিলাম সেটা কিন্তু লয়, টুকটাক কেনাকাটাও করেছি তিনজনে। আর এই যে দোকানটা দেখতে পেছো হরিপুর হাট এলে এই দাদাদের দোকানটাকে আসবো না এটা হতেই পারে না। আমি যতবারই যাই এই দাদাদের কাছ থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসি। আসলে কালেকশন গুলো খুব ভালো ভালো রাখে। তারপরে রাখি টানতে টানতে আমাকে নিয়ে চলে আসে এই যে একটা ফলের দোকানে। এখান থেকে কিছু ফল কিন্তু কিনি নাই আমরা। এই যে চাল কুমড়োর মরব্বা কিনেছিলাম, রাখির এটা খুবই প্রিয় বুঝলে তো। ও যতবারই যাবে ততবার কিন্তু কেনা করাবে। দেখো কেনাকাটা করা তো হইতেই থাকবে, কিন্তু তার মাঝে খেতে হবে। খেতে ভুলে গেলে কিন্তু হবে না। সেই জন্য আমরা এখন যেছি খাবার খেতে। কি খাবার খেতে বলো তো? আমি জানতাম যে তোমরা বলতে পারবে যে তোমরা ফুচকা খেতে যাচ্ছ। সত্যি আমরা ফুচকা খেতে এসেছি। আমি কোথাও যাব আর সেখানে ফুচকা থাকবে কা সেটা আমি খাবো না, সেটা হতেই পারে না। আসলে ফুচকা দেখলে না লোভ সামলাতে পারি না। তবে তোমরা ভাববে এক গাদা ফুচকা খাই, সেটাও কিন্তু লয়। 10-20 টাকার খাওয়ার পরে আমি কিন্তু জবাব দিই আর খেতে পারি না। কিন্তু তবু আমাকে ফুচকা খেতেই হবে যেখানে দেখবো সেখানে। আচ্ছা আমার মতন এমন ফুচকা প্রেমী আছো নাকি? তো কমেন্ট করে জানাবে, আমিও দেখবো কে কে। যখনই ফুচকা খাওয়ার জন্য এই দাদার দোকানে দাঁড়ালাম না, দাদা তখনই বলছে তোমাদের ভিডিও কিন্তু আমিও দেখি। আর তখন তো আরো বেশি খুশি হয়ে গেল মনটা, কি আর বলবো। ফুচকা খাওয়ার পরে চলে এসেছিলাম এখানে একটি চটির দোকানে। এখান থেকে দীপালি চটি কিনছিল। চটিও আর পছন্দ হচ্ছে না, এত এত চটি দেখাচ্ছে লোকটার। আমি মাথা পুরো খারাপ করে দিনছি। এরকম লয় ওই রকম, ওই রকম লয় এই রকম। এত যুদ্ধ করার পরে দীপালির এখানে একজোড়া চটি পছন্দ হচ্ছিল। সেই চটিগুলোকে নিয়ে আমরা হরিপুর হাট থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আমাদের আশেপাশের অনেক জায়গা থেকে কিন্তু আমাদের এই হরিপুরের হাটটাই সব থেকে বড়। আর এই হাটে এলে কিন্তু অনেক ভালোবাসার মানুষদের সাথে আমাদের দেখা হয়ে যায়। আরে ভালোবাসার মানুষদের কথা বলতে যে মনে পড়ে গেল, চলো কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গুলো পড়িলি। অঞ্জনা বাউরি কমেন্ট করেছে, আমি দেখলাম দিদি, আমার খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো। আমি আমপাহাড়ি থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ। আমপাহাড়ি কোথায়? এই প্রথমবার আমি নামটা শুনলাম। বনলতা মন্ডল কমেন্ট করেছে, আমি এগেরা থেকে দেখছি, আমার নামটা নিও। এই যে নিলাম। রচনা গড়াই কমেন্ট করেছে, আমি শেষ পর্যন্ত দেখলাম, আমার নামটা নিও। তোমার নামটাও নিয়ে নিচ্ছি। তারপর একটা দাদু কমেন্ট করেছে, তুমি গোদা বাংলা বানালে কেন বলছো, ভালোবাসা করে বলো। দেখো দাদু, আমি কিন্তু গ্রামের মেয়ে, আমাদের গ্রামে এরকম করেই কথা বলে। আমিও সেজন্য ভিডিওতে এরকম করেই কথা বলি। আর আমার যারা যারা ভালোবাসার মানুষ আছে না, তারা কিন্তু আমার এরকম ভাবে কথা বলাটাকে খুবই পছন্দ করে। আর আমি এরকম করে কথা বলি বলে আমাকেও খুবই ভালোবাসে। তারপর মোহিত মল্লিক বলে একজন কমেন্ট করেছে, আমি রানীগঞ্জ থেকে বলছি, ভালো লাগে তোমাদের ভিডিও, থ্যাংক ইউ। শ্রাবণী চ্যাটার্জি কমেন্ট করেছে, আমি অন্ডাল থেকে তোমার ব্লগ দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তারপর একজন কমেন্ট করেছে, আমি চুমকি দুর্গাপুর থেকে বলছি, তোমার ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ। তারপর একজন কমেন্ট করেছে, আমার নাম পিঙ্কি বাউরি, আমি পাথরচুর থেকে দেখছি, আমি সবসময় তোমাদের ভিডিও দেখি, তোমাকে আমার খুব ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ। তারপরে টুম্পা গোপ কমেন্ট করেছে, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম, কিন্তু মাঠে যে কি জন্য গিয়েছিলে সেটাই বুঝতে পারলাম না। আরে মাঠে আমাদের অনেক সবজি লাগাচ্ছে, তো সেইগুলা যদি কেউ না থাকে তাহলে তো গরু ছাগলে খেন দিবে। সেই জন্য আমি ওখানে বসেছিলাম যাতে গরু ছাগলে না খায়। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এইভাবে আমার পাশে থেকো, বাস এটুকুই চাই। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে একদম হরিপুর থেকে সোজা চলে এলাম চিচুড়িয়া মোড় মিষ্টির দোকানটাতে। এই মিষ্টির দোকানটা আশা করি আমাদের হরিপুরবাসীরা সবাই বুঝতেই পারছো কোন মিষ্টির দোকান। এখান থেকে কিছু খাবার কিনে নিলাম ঘর নিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা খেলে তো হবে না, ঘরের লোকগুলাকেও খাওয়াতে হবে। হরিপুর যাওয়ার জন্য যখন ঘর থেকে বেরাছিলাম তখন আমার মাতাশ্রী বলছে আমার জন্য সিঙ্গাড়া এনে দিবি। এবার আমার মাতাশ্রী বলেছি আর আমি না এনে কখনো পারি? আসলে আমার মাতাশ্রী না সিঙ্গাড়া খেতে খুবই ভালোবাসে। আমরা তো প্রায় বাইরে যাই, আমি বুনি বাবা, কিন্তু আমার মাতাশ্রী তো আর বাইরে কোথাও যায় না, সেই জন্য কিছু খেতেও পায় না। আমি যেটুকু এনে দিনছিলাম বা বাবা যেটা এনে দেয় সেটাই। সেই জন্য আমার মাতাশ্রী যেটা আমাকে নিয়ে যেতে বলেছিল আমি তো নিয়েই গেছি। ওই দোকানটা থেকে মিষ্টি সিঙ্গাড়া কেনার পরে আমরা সোজা চলে এসেছিলাম আমাদের কলোনি এখানে পকোড়া খাওয়ার জন্য। কারণ কি এখানে পকোড়া খেতে আমাদের খুবই ভালো লাগে। আর তোমরা তো জানোই আমরা কোথাও বাইরে যাব আর আমাদের মুখ সবসময় চলবে না, এটা হইতেই পারে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কারা কারা শেষ পর্যন্ত ব্লগটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নাম গালা বলবো। আর কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও বলবে কিন্তু। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।